তো মুভির শুরুতে আমরা একদল টেররিস্ট দেখতে পাই যারা কিছু আমেরিকান নাগরিকদের বন্দি করে রেখেছে, বাট ওরা জানে না সেখানে আমেরিকান স্পেশাল স্নাইপার ফোর্স ওদের চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং বেস থেকে ওদের প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করছিল। দেন ওই টেররিস্টদের লিডার আমেরিকার বিরুদ্ধে আজে বাজে কথা বলতে থাকে। অন্যদিকে স্নাইপার টিম রেডি ওদেরকে শুট করার জন্য। তো ওদের স্নাইপার টিমের ক্যাপ্টেন জিউস র্যাম্পেজ নামের একজনকে শুট করতে বলে, বাট র্যাম্পেজ শুট করার সময় দেখে ওই টেররিস্টের লিডার একটা বাচ্চাকে ওই আমেরিকান নাগরিকদের মেরে ফেলতে বলে। তো র্যাম্পেজ এই মাসুম বাচ্চাকে দেখে শুট করতে পারে না। অন্যদিকে ক্যাপ্টেন জিউস বারবার র্যাম্পেজকে শুট করতে বলে, কারণ সামান্য দেরি হলে এই মিশনটা ফেল হতে পারে। আর আমরা দেখতে পারি ওই বাচ্চাটাও হস্টেজদের মারার সাহস করতে পারে না। অন্যদিকে স্নাইপার টিমের আরেকজন শুট করে, কিন্তু অনেক দূরে হওয়ায় শুটটা মিস হয়ে যায়। তখন ওই টেররিস্টরা একজনকে মেরে ওখান থেকে পালাতে থাকে, আর স্নাইপার টিম একে একে সবাইকে মারতে থাকে। এর মধ্যেই দুইটা হেলিকপ্টার চলে আসে ওদের ব্যাকআপের জন্য। আস্তে আস্তে আমেরিকান ফোর্স ওই টেররিস্টদের মেরে ফেলে। দেন ক্যাপ্টেন জিউস র্যাম্পেজকে ধমকাতে থাকে যে তোমার একটা ভুলের কারণে একজনকে মরতে হয়েছে, আগামীতে আর এমন ভুল হলে তোমাকে স্নাইপার ফোর্স থেকে বের করে দেওয়া হবে। তো র্যাম্পেজও তার ভুল বুঝতে পারে এবং সে জানায় আগামীতে এমন আর হবে না। তারপর ওদেরকে আমরা তুর্কির ইস্তানবুল শহরে নদীর পাশে আড্ডা দিতে দেখতে পাই। ওখানে র্যাম্পেজের টিম মেম্বাররা ওকে নিয়ে মজা করতে থাকে, কারণ সে ওই মিশনে শুট করতে পারেনি। তখন র্যাম্পেজ ওখান থেকে রাগ করে উঠে যায় এন্ড সে ওখানে একটা মেয়েকে দেখতে পায়, আর ওই মেয়েটাও র্যাম্পেজকে দেখে সুন্দর একটা স্মাইল দেয় এন্ড ওখান থেকে চলে যেতে থাকে। তখন র্যাম্পেজ ওই মেয়েটাকে ফলো করতে থাকে। অবশেষে ওই মেয়েটা সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। তখন র্যাম্পেজ ওই মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পারি একজন ব্যক্তি স্নাইপার নিয়ে র্যাম্পেজের দিকে তাক করে আছে র্যাম্পেজকে মেরে ফেলার জন্য। সে ট্রিগার দাবাতেই যাবে, তখনই মেজর ব্যাডউইল ওই স্নাইপার নিয়ে থাকা ব্যক্তিকে মেরে ফেলে। দেন ব্যাডউইল র্যাম্পেজকে কল করে এন্ড একটা লোকেশন দিয়ে তাড়াতাড়ি দেখা করতে বলে। তখন র্যাম্পেজ তার সাথে দেখা করে এন্ড বলে আপনি এখানে কি করছেন? তখন ব্যাডউইল বলে তোমার সিরিয়া থেকে আসার পর তোমাকে মারার জন্য 1.5 লাখ ইউরো দেওয়ার ঘোষণা হয়েছে। আমার কাছে একটা কল আসে এন্ড আমি এখানে তোমাকে বাঁচাতে চলে এসেছি। দেন সিন কাট হয় এন্ড ওদেরকে আমরা একটা বোর্ডের উপরে দেখতে পারি, যেখানে র্যাম্পেজের ফুল টিম সহ ওদের কর্নেলও ছিল। তো কর্নেল ওদেরকে বলে তোমাদের নেক্সট মিশনে এবার জর্জিয়া যেতে হবে, যেখানে জর্জিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাসকে পুরো ইউরোপে পাঠানো হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আফগানিস্তানের কিছু জঙ্গি গোষ্ঠী সেখানে লাগাতার অ্যাটাক করছে। তারা জর্জিয়ার সেই গ্যাস স্টেশনটি ধ্বংস করে দিতে চায়। আর এর মধ্যে আমরা ওখানে ওই মেয়েকে দেখতে পাই, একটু আগে র্যাম্পেজ যাকে ফ্ল্যাট করছিল। তো র্যাম্পেজ ওই মেয়েকে দেখে ওর চোখ কপালে উঠে যায়। তো এই মেয়েটি হচ্ছে এই মিশনের চিফ কোঅর্ডিনেটর, যার নাম হচ্ছে রবিন। তখন রবিন ওদেরকে বলে আব্দুল্লাহ নামের এই টেররিস্ট জর্জিয়ার গ্যাস স্টেশন ধ্বংস করে দিতে চায়, কিন্তু কালকে সেখানে অনেক বড় একজন বিজনেসম্যান আসবে। তোমাদের কাজ হবে তাকে প্রোটেক্ট করা, যেন সে সেফলি গ্যাস স্টেশনে পৌঁছাতে পারে। আর তোমাদের ব্যাকআপের জন্য সেখানে অত্যাধুনিক ড্রোন নিযুক্ত করা হবে। তো তার পরের দিন র্যাম্পেজ সহ তার পুরো টিম হেলিকপ্টার নিয়ে চলে আসে সেই গ্যাস স্টেশনে। তখন রবিন ওদেরকে জানায় তোমাদের ব্যাকআপের জন্য 3টা ড্রোন সহ কিছু স্পেশাল ফোর্স নিযুক্ত করা থাকবে, আর ক্যাপ্টেন জিউস বেস থেকে তোমাদের লিড করবে। সো তোমাদের যে কোনো মূল্যে এই মিশন সাকসেসফুল করতে হবে। তারপর ওদেরকে আমরা সেই লোকেশনে দেখতে পাই যেখান দিয়ে ওই বিজনেসম্যান যাবে। সবাই যার যার মতো পজিশন নিয়ে রয়েছে, কিন্তু তখনই আমরা ওখানে সেই টেররিস্ট আব্দুল্লাহ এবং তার টিমকে দেখতে পাই, যারা একটা কাস্টমাইজ স্নাইপার নিয়ে সেখানে রয়েছে ওই বিজনেসম্যানকে মেরে ফেলার জন্য। যখনই ওই বিজনেসম্যান গাড়ি নিয়ে ওখান থেকে যেতে থাকে, তখনই ওই টেররিস্ট গাড়ির ড্রাইভারকে শুট করে মেরে ফেলে, আর গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে উল্টে যায়। এবং তারা কিভাবে যেন র্যাম্পেজের টিমের লোকেশনও পেয়ে যায়। তারা র্যাম্পেজের একজন টিম সদস্যকে শুট করে, কিন্তু ওরা বুঝতে পারছিল না টেররিস্টরা কোথা থেকে শুট করছে। তখন র্যাম্পেজরা টেররিস্টদের লোকেশন খোঁজার ট্রাই করতে থাকে। এরই মধ্যে ওরা র্যাম্পেজের আরেক সদস্যকে শুট করে মেরে ফেলে। তখনই বেস থেকে ড্রোন নিযুক্ত করা হয়। তো ওই ড্রোন টেররিস্টদের লোকেশন ডিটেক্ট করে ফেলে এন্ড সেখানে একটা মিসাইল মেরে ওই টেররিস্টদের মেরে ফেলা হয়। দেন তারা ওই বিজনেসম্যানকে সেফলি রেস্কিউ করে নেয়। অন্যদিকে র্যাম্পেজের এই সমস্ত কিছু একটা ট্র্যাপ মনে হচ্ছিল, কারণ তারা এমন পজিশনে ছিল যাদের লোকেশন পাওয়া অলমোস্ট ইম্পসিবল। সে ভাবে তাদের মধ্যেই কেউ একজন ওদের লোকেশন দিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন জিউস আর রবিন চলে আসে ওই টেররিস্টদের লোকেশনে যেখান থেকে ওরা শুট করছিল। তারা বুঝতে পারে টেররিস্টদের লিডার আব্দুল্লাহ তার কিছুই হয়নি, সে এখনো বেঁচে আছে। যাই হোক, দেন আমরা র্যাম্পেজকে দেখতে পাই, সে অনেক রেগে আছে আর সে এই সম্পূর্ণ ঘটনার দোষটা জর্জিয়ার চিফ কর্নেলকে দেয়। র্যাম্পেজ সেই কর্নেলকে বলে তুই আমাদের স্নাইপার সদস্যকে মেরেছিস। তখন ক্যাপ্টেন জিউস র্যাম্পেজের এই ব্যবহারের জন্য তাকে বরফে ঢাকা মাউন্টেনে পাঠিয়ে দেয়।
সেখানে সাজিদ নামে এক ব্যক্তি র্যাম্পেজকে ওয়েলকাম করে অ্যান্ড তাকে জানায় অবশ্যই তুমি অনেক বড় একটা ভুল করেছো, যার জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে। দেন সাজিদ তাদেরকে তাদের কমান্ডো জোতাবের কাছে নিয়ে আসে, যার আন্ডারে এখন থেকে র্যাম্পেজকে কাজ করতে হবে। তো র্যাম্পেজ রুমে ইন্টার করার সাথে সাথে দুজন সোলজার তার উপরে অ্যাটাক করে। র্যাম্পেজও তখন তাদেরকে ইচ্ছা মতো পেটায়। তখন জোতাফ এসে ওদের ফাইট থামিয়ে দেয়, কারণ জোতাফ বুঝতে পারে র্যাম্পেজ কোনো সাধারণ সোলজার না। তার পরের দিন সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখন জোতাফ ওদের সোলজারদের বলে এই ছেলেটা জর্জিয়ার চিপের উপরে অ্যাটাক করেছে, কিন্তু কেন? তখন র্যাম্পেজ বলে আমার মনে হয় ওদের মধ্যে কেউ একজন আমাদের লোকেশন টেররিস্টদের দিয়েছে। ওদের স্নাইপার টিম আগে থেকেই আমাদের লোকেশন জানতো। তখন জোতাফ বলে তোমার মনে হয় কাউকে দোষ দেওয়ার আগে তোমার প্রমাণ করতে হবে। যাই হোক, তার পরের দিন আমরা দেখতে পারি তারা স্নাইপার নিয়ে একটা মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তখন র্যাম্পেজ বলে আমরা কোথায় যাচ্ছি? তখন সাজিদ বলে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখান থেকে অনেক সেন্সিটিভ ইনফরমেশন লিক হয়, যেমন দুশ্মনের ব্যবহৃত অস্ত্র, তাদের মুভমেন্ট কোঅর্ডিনেটর সহ তাদের সার্ভিলেন্স। আমরা যদি এখানে টহল না দেই তাহলে রাশিয়ান চেচেন বাহিনী এই জায়গা ধ্বংস করে দিবে। দেন ওদেরকে আমরা পজিশন নিয়ে থাকতে দেখতে পারি। তো ওরা দেখতে পায় কিছু রাশিয়ান সোলজার সেখানে আর্মস চুরি করছে। তখন র্যাম্পেজ বলে এদের সাথে এখন কি করব? তখন জোতাফ বলে শুট করে মেরে ফেলবো। তখন র্যাম্পেজ বলে এরা সাধারণ সোলজার, এদেরকে অ্যারেস্ট করে নিলেই পারে। তখন জোতাফ বলে রাশিয়ান কোনো সোলজারই সাধারণ সোলজার না, এরা অনেক পাওয়ারফুল। তো তাহলে তুমিই বলো এদেরকে কিভাবে অ্যারেস্ট করব? তখন র্যাম্পেজ একটা AK-47 নিয়ে আগাতে থাকে, আর জোতাফ র্যাম্পেজের সাথে আর একটা সোলজারকে পাঠিয়ে দেয়, কারণ জোতাফ ভালো করেই জানে চেচেন বাহিনী কোনো সাধারণ বাহিনী না, ওরা অনেক ভয়ানক সোলজার। তো জোতাফ স্নাইপার দিয়ে এখান থেকেই ওদের ব্যাকআপ দিবে। র্যাম্পেজ ওখানে গিয়েই তার সামনে একটা মহিলা পড়ে। সেই মহিলা র্যাম্পেজকে দেখে তার থেকে সাহায্য চেতে থাকে। তখন ওখানে আরেকজন ব্যক্তি সহ নিচ থেকে আরো দুজন আসতে থাকে। এরই মধ্যে ওই মহিলা ফায়ার করার চেষ্টা করে। তখন জোতাফ এটা দেখে তাকে হেডশট দিয়ে মেরে ফেলে, আর ওদের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। একে একে ওরা ওখানে থাকা সবাইকে মেরে ফেলে, কিন্তু একজনকে জীবিত অ্যারেস্ট করতে সফল হয়। দেন রাত্রিবেলা আমরা দেখতে পারি জোতাফ আর র্যাম্পেজ বসে গল্প করছে। তখন জোতাফ তার একটা কাহিনী শেয়ার করে। সে বলে এক সময় আমিও একজন সাধারণ সোলজার ছিলাম। একদিন মিশনে থাকা অবস্থায় সেখানে একটা বাচ্চা আসে, কিন্তু আমরা বুঝতে পারিনি সেই বাচ্চার কোটের ভিতরে বোম লুকিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। এরপর আমাকে 3 বার চেচেন বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়। এইভাবেই আমি একজন স্নাইপার হয়ে উঠি। তো তার পরের দিন ওরা আবারও সেই লোকেশনে চলে আসে যেখান থেকে গতকাল তারা একজনকে অ্যারেস্ট করেছে। কিছুক্ষণ পর সাজিদ দেখতে পায় একদল চেচেন বাহিনী সেখানে আসছে। তখন জোতাফ সবাইকে যার যার মতো পজিশন নিয়ে নিতে বলে। তো র্যাম্পেজ পাহাড়ে স্নাইপার নিয়ে থাকে, আর জোতাফ সহ তার কিছু সোলজার তারা রুমের ভিতরে পজিশন নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু চেচেন বাহিনী চলে আসে। তখন র্যাম্পেজ পাহাড় থেকে স্নাইপার দিয়ে একে একে সবাইকে মারতে থাকে। অন্যদিকে জোতাফ সহ ওর সোলজাররাও ভালো করতে থাকে। কিন্তু হঠাৎ ধীরে ধীরে সেখানে চেচেন বাহিনীর সংখ্যা বেড়েই যাচ্ছিল, আর তারা বাসার দিকে অ্যাটাক করতে আসছিল। তখন জোতাফ মাটির নিচে থাকা বোম ব্লাস্ট করতে থাকে, কিন্তু তারপরেও এক পর্যায়ে চেচেন বাহিনী জোতাফ বাহিনীর সকল সোলজারদের মেরে ফেলে অ্যান্ড জোতাফকে বন্দি করে ফেলে। দেন ওরা জোতাফকে মেরে ফেলতেই যাবে, তখনই র্যাম্পেজ স্নাইপার দিয়ে এক এক করে সবাইকে মেরে ফেলে। এভাবেই তারা এই মিশনটা সাকসেসফুলি কমপ্লিট করে। কিন্তু র্যাম্পেজ এখানেই থেমে থাকে না। সে জানতে চায় আফগানি ওই টেররিস্টদের কে লোকেশন দিয়েছিল, আর এটা শুধু আফগান টেররিস্ট লিডার আবদুল্লাহ বলতে পারবে। তখন জোতাফ মাদাশিট নামের এক ব্যক্তির সাথে দেখা করতে বলে, যে ওকে আবদুল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তো র্যাম্পেজ সেই মাদাশিট নামের ব্যক্তির সাথে দেখা করে। তো তার পরদিন ওরা ওই টেররিস্টদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে তারা ওখানে পৌঁছে যায়। তখন র্যাম্পেজ ওদের জিজ্ঞেস করে আমাদের স্নাইপার টিমের লোকেশন তোমাদের কে দিয়েছে? এটা শুনে আবদুল্লাহ রেগে যায় এন্ড বলে কে দিয়েছে মানে? এটা আমাদের ট্যালেন্ট, আমরা নিজ থেকেই লোকেশন আইডেন্টিফাই করেছি। কিন্তু র্যাম্পেজ বলে এটা পসিবল না, কেউ তো তোমাদের লোকেশন দিয়েছে। তখন আবদুল্লাহ ওকে লাস্ট ওয়ার্নিং দেয় এন্ড ওখান থেকে চলে যেতে বলে, না হলে ওদেরকে মেরে ফেলা হবে। তখন র্যাম্পেজ নোটিস করে ওদের মধ্যে কেউ একজন স্যাটেলাইট ল্যাপটপ চালাচ্ছে। তো র্যাম্পেজ কিছু একটা বুঝতে পারে, যেটা আমরা একটু পরে জানতে পারবো। দেন আমরা দেখতে পারি একটা ড্রোন দিয়ে ওখানে মিসাইল মারা হয়, কিন্তু ওরা আগে থেকেই বুঝতে পারে, যার জন্য ওরা বেঁচে যায়। তারপর ওদেরকে আমরা জর্জিয়ার বেজে দেখতে পারি। সেখানে র্যাম্পেজ রবিনকে বলে ওদের মধ্যে একজন স্যাটেলাইট কম্পিউটার চালাচ্ছিল। আমার মনে হয় ওরা আমাদের ড্রোন নেটওয়ার্ক হ্যাক করেছে এন্ড
ওখান থেকে আমাদের লোকেশন পেয়েছে। এটা শুনে রবিন বলে এটা একদমই ইম্পসিবল। তখন র্যাম্পেজ বলে এটা ইম্পসিবল কিছু না, ব্ল্যাক মার্কেটে সিস্টেম লগ ইন পাসওয়ার্ড সহজেই কেনা বেচা যায়, ডিজিটাল ইনফরমেশন কখনো সিকিউর হয় না। তখন কর্নেলের কল আসে অ্যান্ড সে র্যাম্পেজকে বের করে দেওয়ার কথা বলে, কারণ সে বিনা পারমিশন অথরিটি ছাড়াই আব্দুল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল। তখন র্যাম্পেজ কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে ওদের কাছে স্যাটেলাইট ডিভাইস রয়েছে, যার কারণে ওরা আমাদের লোকেশন অ্যান্ড পজিশন ঠিক পেয়ে যাচ্ছে। তখন কর্নেলও ওর কথা বিশ্বাস করে না এবং সে ক্যাপ্টেন জিউসকে র্যাম্পেজের উপরে নজর রাখতে বলে। দেন ওদেরকে আমরা নেক্সট মিশনে যেতে দেখি, যেখানে কর্নেল একটা লোকেশনে গোস্ট শুটার থাকার ইনফরমেশন পেয়েছে, আর এই গোস্ট শুটারই হচ্ছে আব্দুল্লাহ। যাই হোক, স্নাইপার টিম সবাই যার যার পজিশন নিয়ে থাকে, অন্যদিকে জর্জিয়ার সোলজার সেখানে টহল দিতে থাকে। আর এইদিকে আমরা আব্দুল্লাহকে দেখতে পাই সে স্যাটেলাইটের সাহায্যে প্রত্যেকটা সোলজারের লোকেশন পেয়ে যাচ্ছে। তখন আব্দুল্লাহ এক এক করে সবাইকে মারতে থাকে অ্যান্ড এখানেও একজন স্নাইপার আহত হয়, কিন্তু স্নাইপার টিম আব্দুল্লাহর লোকেশন আইডেন্টিফাই করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে ব্যাকআপের জন্য আরো সোলজার চলে আসে। এটা দেখে আব্দুল্লাহ ওখান থেকে পালিয়ে যায়, কারণ এত সোলজারের মধ্যে স্নাইপার নিয়ে শর্ট রেঞ্জে ফাইট করা ইম্পসিবল। দেন ওরা আব্দুল্লাহর থাকা লোকেশনে কিছুই দেখতে পায় না। তখন র্যাম্পেজ বলে আমি আগে থেকেই বলেছিলাম ওরা আমাদের প্রত্যেকটা মুভমেন্ট মনিটর করতে পারে। আর এরপরে রবিন র্যাম্পেজের কথা বিলিভ করে না। দেন ওদেরকে আমরা বেজে দেখতে পারি। তখন সেখানে কর্নেল আসে অ্যান্ড ওদেরকে জিজ্ঞেস করে আসলে ওখানে কি হয়েছিল। তখন ক্যাপ্টেন জুস বলে আপনার দেওয়া মিশন একটা ট্র্যাপ ছিল, র্যাম্পেজ ঠিকই বলেছিল ওরা আমাদের লোকেশন ট্র্যাক করছে। তখন কর্নেল বলে ঠিক আছে, এবার আমরা সকল জিপিএস অফ করে ফাইট করব অ্যান্ড ওদেরকে শেষ করে দিব। তার পরের দিন কর্নেল ওদেরকে বলে আমরা জানতে পেরেছি আজ আব্দুল এবং তার টিম কমিউনিটি স্টেশনে অ্যাটাক করতে যাচ্ছে, সো তোমাদের এখন ওখানে যেতে হবে। তখন ক্যাপ্টেন জিউস বলে যদি আব্দুল্লাহ সত্যি আমাদের লোকেশন দেখতে পারে আর আমরা যদি কমিউনিটি স্টেশনে চলে যাই, তাহলে ওরা আমাদের লোকেশন দেখে এখানে অ্যাটাক করে দিবে আর এখানে সিকিউরিটির জন্য কেউ থাকবে না। তখন কর্নেল বলে এই জন্যই আমরা জিপিএস অফ করে দিয়েছি, সো প্রবলেম নেই, তোমরা বেরিয়ে পড়ো। তো ওরা সবাই বেরিয়ে পড়ে। আর এই দিকে আমরা দেখতে পারি আব্দুল্লাহ এবং তার টিম জর্জিয়ান মেন স্টেশনের পাশেই রয়েছে। তারা স্যাটেলাইট কম্পিউটারের সাহায্যে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু তারা লোকেশন দেখতে পায় না। কিন্তু ওদের মধ্যে একজন বলে আমি কিছুক্ষণ আগে দেখেছি সোলজার সার্ভিলেন্স ট্র্যাক করে এখান থেকে চলে গেছে, সো এটাই পারফেক্ট টাইম অ্যাটাক করার। এইদিকে গাড়িতে র্যাম্পেজ ক্যাপ্টেন জিউসকে বলে কিসের গ্যারান্টি আব্দুল্লাহ এবং তার টিম কমিউনিটি স্টেশনেই অ্যাটাক করবে? যদি করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে ওরা জর্জিয়া স্টেশনের 900 মিটার পাইপলাইন ধ্বংস করে দিবে। হতে পারে এটাও একটা ট্র্যাপ, ওরা স্যাটেলাইটে ভুল লোকেশন দেখিয়েছে। তখন ক্যাপ্টেন জিউস র্যাম্পেজের কথা বুঝতে পারে এবং গাড়ি ঘোরাতে বলে। আর এইদিকে আব্দুল্লাহ জর্জিয়া স্টেশন ফাঁকা দেখে অ্যাটাক করার জন্য রেডি হতে থাকে। শর্ট রেঞ্জ অ্যাটাক করার জন্য 2 গাড়ি মিলিটারি সেখানে পৌঁছে যায়, আর আব্দুল্লাহ স্নাইপার নিয়ে দূর থেকে ব্যাকআপ দেওয়ার জন্য আছেই। অন্যদিকে আমরা দেখতে পারি রবিন অফিসে বসে কাজ করছিল, তখনই সেখানে লঞ্চার অ্যাটাক করা হয়। আর অবশেষে রবিন বুঝতে পারে র্যাম্পেজ এতদিন ঠিকই বলছিল। তো টেররিস্টরা ধুমধাম অ্যাটাক করতে থাকে। আস্তে আস্তে অ্যাটাক করতে করতে ওরা সামনের দিকে এগোচ্ছিল। দেন কিছুক্ষণের মধ্যেই সেখানে র্যাম্পেজ এবং তার টিম চলে আসে। তো ওরা দূর থেকে স্নাইপার দিয়ে এক এক করে টেররিস্টদের মারতে থাকে। তো দুজনের মধ্যেই তুমুল ফাইট হয়, কিন্তু এক পর্যায়ে স্নাইপার টিম আব্দুল্লাহ সহ ওদের সবাইকে মারতে সফল হয়। আর এই মিশনটাও ওরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলে। দেন শেষে ক্যাপ্টেন জিউস র্যাম্পেজকে বলে আজ তোমার কারণেই এই মিশনটাও সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট মিশনে। এই বলে ক্যাপ্টেন জিউস ওখান থেকে চলে যায়। আর প্রশংসা পেয়ে র্যাম্পেজ মুচকি হাসি দিতে থাকে। দেন ওদেরকে আমরা আবারও এনজয় করতে দেখতে পারি। তখন ওখানে কর্নেল আসে অ্যান্ড র্যাম্পেজকে বলে তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। তো আমরা রবিনকে দেখতে পারি। তখন রবিন র্যাম্পেজকে বলে তুমিই ঠিক, আমিই ভুল ছিলাম। তখন র্যাম্পেজ বলে প্রবলেম নেই, তুমি জাস্ট তোমার কাজ করছিলে। যাই হোক, এখানেই মুভিটা শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।